আজ যাচ্ছি আমি লালবাগ কলেজ। যদিও এই কলেজ আমার খুব বেশি যাওয়া হয় না, যখন কোনো দরকার বা এক্সাম থাকে তখন এই কলেজ যাওয়া হয়। আর আজ ছিল আমার প্রজেক্ট জমা নেওয়ার ডেট। আর যেহেতু আমি এই কলেজ যাই না, তাই এই কলেজের বান্ধবীদের সঙ্গে আমার তেমন কথা হয় না। কিন্তু ট্রেনে যখন বসে থাকি তখন একটা বান্ধবী আমাকে কল করে আর বলে, কী রে, প্রজেক্ট জমা দিতে আসছিস তো? আর এটা শোনার পর আমি অনেকটাই খুশি হয়ে যাই, কারণ যাই বলো না কেন, স্কুল আর কলেজ বান্ধবী ছাড়া একদমই মানায় না। তারপর আমি তাকে বললাম, হ্যাঁ আসছি, আর কলেজের সামনে একটা জেরক্সের দোকান আছে, সেখানে ঢুকবো, প্রজেক্টের ফ্রন্ট পেজটা আমি বের করবো। তারপর কিছুক্ষণ ট্রেনে থাকার পর আমি চলে আসি লালবাগ স্টেশন। আর স্টেশন থেকে আমাদের কলেজটা খুব বেশি দূর না, তা আমরা সেখান থেকে হেঁটেই যাই। তারপর আমরা জেরক্সের দোকান থেকে ফ্রন্ট পেজটা বের করে নিয়ে চলে যাই আমাদের কলেজ। আর এই কলেজে হয়তো অনেকেই পড়েছো বা পড়ছো, আর যারা পড়েছো বা পড়ছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তো একটা কমেন্ট করো। তারপর কলেজে ঢোকার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আগে আই কার্ড ছাড়া কলেজে ঢুকতে দিত, কিন্তু এখন আই কার্ড ছাড়া কলেজে ঢুকতে দিচ্ছে না। আর আমাদের কলেজের মধ্যে সব থেকে ভালো লাগে আমার এই জায়গাটা, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। তারপর আমরা বেশি দেরি না করে চলে যাই প্রজেক্ট জমা দেওয়ার লাইনে। আর তখন তো মনে হচ্ছিল ভুল করে রেশনের লাইনে চলে আসি। তখন এই লাইনে ভিড় দেখে বান্ধবীরা বললো, চ আমরা এখন একটু গল্প করে নিই গা, আমরা শেষের দিকে জমা দিব। আর 2 ঘন্টা মতো গল্প করার পরও দেখি লাইনে অনেকটা ভিড়। আর লাইনে গিয়ে দেখি অনেক কারো প্রজেক্ট জমা হচ্ছে না, অনেকেই ঘুরে যাচ্ছে। আর এটা দেখে তো আমার অনেক ভয় হয়ে গেল, কারণ প্রজেক্ট জমা নেওয়ার সময় নাকি অনেক কিছু জিজ্ঞাসা করছে। আর যেহেতু আমি প্রজেক্টটা করিনি, তাই আমার অনেকটাই ভয় হচ্ছিল যে কি জিজ্ঞাসা করবে, কি বলবো। তাই আমি তখন প্রজেক্টে কি লেখা ছিল সেগুলো একটু পড়ছিলাম। আর ফাইনালি আমার প্রজেক্ট জমা হয়ে যায়।